সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের জন্য যারা আমরা লড়াই করছি, যারা আমরা সংগ্রাম করেছি, প্রাণ দিয়েছি, আমরা যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং প্রাণও দিয়েছি অনেক সময়, আমরা কি সব সময় ঐক্যবদ্ধ থাকতে পারি না। এবং আজকে দেখুন, যখন একটা প্রত্যেকটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যখন একটা স্বাধীনতা পেয়েছি কিছুটা, যে আমরা এখন একটু অন্তত সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এবং আমরা এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছেন সে বিষয়ে। আমাদের তথ্যমন্ত্রী সে কথাগুলো বলেছেন। কিন্তু অন্যদিকে সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি একদম বলতে চাই খুব স্পষ্টভাবে, গতকাল আমাদের প্রেস ক্লাবের সভাপতিকে যেভাবে পদত্যাগ করতে বলা হয়েছে, এটা কোনো সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন। শুধু হাসান হাফিজ সাহেব নয়, একই সঙ্গে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন যারা এই আক্রমণের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। আমার কাছে সবসময় মনে হয়, যেটা মনে হয়েছে সবসময়, যে আসলে যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে সবকিছু পাল্টে যায়। আমি আগের দিনও বলেছি যে আমাদের তারা আজকে 1975 সালে 76 সালে সাংবাদিকরা যে অবস্থায় ছিলেন, এখন কিন্তু সেই অবস্থায় নেই। আমি এখন দেখছি আমাদের এরপর দেখছি অনেক সাংবাদিক ভাই এখন পর্যন্ত বেকার হয়ে যাচ্ছে। আমরা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারিনি। আমি আশা করব যে আমাদের একজন যোগ্য তথ্যমন্ত্রী আছেন, তিনি প্রচেষ্টা চালাবেন এবং আমি সাংবাদিক ভাইকে অনুরোধ করবো আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য এমনকি যদি বিচিত্র আরো সম্ভব হয়, বিচিত্রকে চালু করতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ঐতিহ্যগত একটা ব্যাপার আছে। সুতরাং এটাকে আপনি সামনে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে বিভিন্ন ভাবে যারা পারবেন তাদেরকে দিয়ে একসাথে করে নতুন সংবাদ মাধ্যম সৃষ্টি করে আমাদের সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সৃষ্টি করতে হবে।